শুধুমাত্র আইন আদালত দিয়ে দেশ থেকে সন্ত্রাস দূর করা যাবে না, চাঁদাবাজ দূর করা যাবে না, দেশে সুশাসন গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে না। সুশাসন গুড গভর্নেন্সের জন্য, চাঁদাবাজি দূর করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য প্রয়োজন ছিল যুব সমাজের মাঝে ইসলামের অনুশাসন, ইসলামের অনুকরণ, ইসলামের শিক্ষা প্রচার ও প্রসার করা। তাদেরকে রাষ্ট্র নিজ উদ্যোগে, নিজের প্রয়োজনে যুব সমাজকে, ছাত্র সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, সৎ নাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সরকার ঢেলে সাজাবে। প্রয়োজন ছিল সরকার নিজ উদ্যোগে দ্বীনের দাওয়াতের ক্যাম্পেইন করে যুব সমাজকে, দেশের মানুষকে, দেশের নাগরিকদেরকে ইসলাম অনুসরণে উদ্বুদ্ধ করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশে যারাই বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, তারা নাস্তিক, মোরতাদ এবং আল্টা সেকুলার শিক্ষিতদেরকে কোয়ালিফাইড, যোগ্য, দক্ষ মনে করে তাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, সরকারের দায় দায়িত্ব তাদের হাতে দিয়েছেন। শিক্ষা কমিশন এই নাস্তিক, মোরতাদ, সেকুলারদেরকে দিয়ে বারবার গঠন করেছেন। ফলে এই নাস্তিক, সেকুলার শিক্ষিতরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলাম থেকে যত পারে তারা দূরে রাখার চেষ্টা করেছে। তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে মাইনাস করার জন্য। দেশ বিশ্ববিদ্যালয়ের লেকচারার, প্রফেসর থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর পর্যন্ত, ভাইস চ্যান্সেলর বা ভিসিদেরকে তারা নিয়োগ দিয়েছে নাস্তিক ভিসি, সেকুলার, আল্টা সেকুলার ভাইস চ্যান্সেলর। যে যত বড় নাস্তিক, যে যত বড় সেকুলার, সে ভিসি হওয়ার প্রতিযোগিতায় তত বেশি এগিয়ে। যার ফলে কি আমরা দেখেছি, এই নাস্তিক, এই সেকুলার ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয়কে বানিয়েছে নাস্তিক্যবাদের কারখানা, নাস্তিক্যবাদের প্রজনন কেন্দ্র। তারা এই শিক্ষা ব্যবস্থাকে, এই বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাসের কারখানা, আড্ডাখানা বানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে ধর্মমুক্ত সেকুলার, আল্টা সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। ফলে জাতি হাজার হাজার কোটি টাকা খরচ করে শিক্ষা খাতে বরাদ্দ দিয়ে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ অনর্থক হয়েছে, মিনিংলেস হয়েছে, ওয়ার্থলেস হয়েছে। কারণ এদেশের বিশ্ববিদ্যালয়গুলো, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এদেশের শিক্ষা কারিকুলাম আমাদেরকে সুনাগরিক, আদর্শ নাগরিক উপহার দিতে পারেনি। যে যত বড় শিক্ষিত, সে তত বড় সন্ত্রাসী হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও এই ছেলে হচ্ছে বড় চাঁদাবাজ, বড় সন্ত্রাসী। সে যে দলেই যাক, সেই দল হয়ে যায় একটা সন্ত্রাসীর দল।